पश्चिम बंगाल सरकार की महत्वाकांक्षी लक्ष्मी भंडार योजना के लाभ से वंचित होने का मामला अब कलकत्ता उच्च न्यायालय की दहलीज पर पहुंच गया है। पूर्व मेदिनीपुर जिले के मैना ब्लॉक की महिलाओं ने आरोप लगाया है कि केवल राजनीतिक कारणों से पिछले 6 महीनों से उनका पैसा रोका गया है। मैना विधानसभा क्षेत्र के बागचा और गजीना ग्राम पंचायत की लगभग 7,000 से अधिक महिला लाभार्थी पिछले 6 महीनों से लक्ष्मी भंडार योजना की राशि से वंचित है। गौरतलब है कि ये दोनों ही ग्राम पंचायतें वर्तमान में भारतीय जनता पार्टी के कब्जे में हैं। स्थानीय महिलाओं का आरोप है कि भाजपा समर्थित पंचायतों के अंतर्गत आने के कारण राज्य की सरकार ने जानबूझकर उनका पैसा रोक दिया है। इस मुद्दे को लेकर बागचा के स्थानीय पंचायत सदस्य सुनीता मंडल साव ने कलकत्ता उच्च न्यायालय में एक जनहित याचिका दायर की है। याचिका में मांग की गई है कि सरकारी योजनाओं में राजनीति नहीं होनी चाहिए और पात्र महिलाओं को उनके हक का पैसा तुरंत मिलना चाहिए। इससे पहले महिलाओं ने मैना वीडियो कार्यालय में भी विरोध प्रदर्शन किया था और डेप्यूटेशन सौंपा था, लेकिन कोई समाधान नहीं निकला। भाजपा नेता और जिला परिषद सदस्य उत्तम सिंह का कहना है कि यह पूरी तरह से राजनीतिक बदले की भावना है। उनके अनुसार भाजपा को वोट देने की सजा इलाके की महिलाओं को भुगतनी पड़ रही है। मैना पंचायत समिति के सभापति शेख शाहजहां अली ने तकनीकी कारणों की बात कही है। हालांकि भाजपा इसे मानने को तैयार नहीं है। अब पूरे मैना ब्लॉक की नजरें उच्च न्यायालय के फैसले पर टिकी है कि आखिर कब इन महिलाओं के बैंक खातों में लक्ष्मी भंडार की राशि फिर से आनी शुरू होगी। জীবন কেউ পাবেনি, টাকাটা বড় কথা নয়, মানুষটাই বড় কথা। ওই মমতাকে ভোট দিতে মমতাকে শুধু যাইছো না, তারপরে তো খেলটা দেখাবো। ঘুরে পাঠাইলো এদেরকে ধর্ষণ করতেছে, হ্যাঁ সব কিছু করতেছে, তাহলে এখন কি লোক মেনে নিবে? বিচার নেই বলো, তার কি বিচার নেই? শুধু আমরা বিজেপি করি, আমরা তার জন্য অঞ্চল বলতেছে নাকি যে আর নম্বরে কোনো টাকা দেবো না। এর আগে এত সরকার আছে, আর নম্বরে আমরা বিজেপি তৃণমূল লোক নেই, সব কি বিজেপি লোক আছে? ওইলে মোদেরকে টাকা দেয় না 6-7 মাস। বলো তো তোমরা বিচার করো যে ওই যে একটু আগে বলো যে ঝাঁটা লাঠি নিয়ে সবাই গেছে, কি জন্য গেছে? যে যারা আগে গেছে তার উপরে আমাদের রাস্তা আছে, হয় সবাই পাচ্ছে, আমরা পাচ্ছি না। এটা কি রকম হয়? এটা কি রাজনীতি বলে? এটা কি রাজনীতি বলে? এটা কি কেমন ধরনের সরকার? দুবানি কোথাও দুবানি জায়গায় বিজেপি মানে বেঁচে অঞ্চল বেঁচে বলে তাদেরকে কোনো মেয়েদের কোনো সুরক্ষা নেই, আর অন্য জায়গায় সব পাবে। এটা কি রকম হয়? আপনি গতকাল হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন, কি কারণ? আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। বিগত 6 মাস ধরে আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমাদের ময়নাতে 11টি অঞ্চল আছে, তার মধ্যে 2টো অঞ্চল 7 এবং 8 গজিনা বাগচা, এদের মানে আমরা বিজেপি করি বলে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই আমরা আমার অঞ্চলে মানে আমার 8 নম্বর অঞ্চলের উপভোক্তা আছে 7,022 জন আমাকে নিয়ে। আমি সবার হয়ে আমি জনস্বার্থ মামলা একটা করেছি। হাইকোর্টের প্রতি কতটা আস্থা রয়েছে? হাইকোর্টের প্রতি আমার আস্থা আছে, আমরা শীঘ্রই সুবিচার পাবো এটা আশা রাখছি। এর আগেও পাননি? 6 মাস কেন পাননি? বিজেপি করি বলে। বিজেপি করেন বলে? হ্যাঁ। আচ্ছা, আপনারা জনস্বার্থ মামলা করেছেন, কতটা আস্থা মানে আশা হাইকোর্টের উপর? দেখি কি করে দেয়, কি করে যাই, মানুষ তো চুপচাপ থাকতে পারেনি, যে হোক একটা কিছু করতে হয়। ওই জন্য একটা মামলা করছি, যদি দেয়। এত লোক তো সবাই বাগচা এবং গজিনা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না, তাই জন্য গতকাল জনস্বার্থ মামলা হয়েছে, কি বলবেন? এটা আমরা আজকে আমাদের বাগচা গজিনা অঞ্চল সহ আমাদের ময়না ব্লকের প্রায় 12,000 দিদিভাই লক্ষ্মী ভান্ডার বিজেপি করার অপরাধে এই তৃণমূলের অপদার্থ সরকার বা তৃণমূলের নেতৃত্বরা বন্ধ রেখেছে। এর জন্য আমরা বিভিন্নভাবে আগে প্রশাসনিক লড়াই করি, তারপরে আমরা রাজনৈতিকভাবে ডেপুটেশন দেই বিডিও সাহেবের কাছে, ডিএম সাহেবের কাছে, তারপরেও তৃণমূলের নেতৃত্বরা আমাদের কাছে কাজ করব। আগামী দিনে তাও বলে দেবো, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি যেটা বেশি মাতামাতি করছে, বাগচা গজিনাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়নি। ওরা এসে বলেছিল শাহজাহান আলীকে সভাপতিকে এখানে ডেপুটেশন দিতে এসে বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে অফিসে তালা মারবে। ওদের যদি ক্ষমতা থাকে তালা মারবে কি এসে উঠে আমাকে এসে জানা কাজে? ওদের ক্ষমতা নেই আমাকে জানাবার মতো। আমাকে ও কি জানাবে? আমি তো মানুষের সভাপতি, আমি নিজে লড়াই চালিয়ে যাচ্ছি ডিএম এর কাছে, এসডিওর কাছে, নিজে আমি লাইন ডিপার্টমেন্টের কাছে জানিয়েছি, আমি রাজ্য অব্দি গিয়েছি যাতে আমার যত মায়েদের লক্ষ্মী ভান্ডার বাকি আছে তাকে দিতে হবে। আমি রাজ্য সরকারকে ব্যাপকভাবে চাপ দিয়েছি, বলছে যে পোর্টালের সমস্যার জন্য
আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। আশা করি আমরা খুব দ্রুত গতিতে করবো। তবে कोलकाता से ब्यूरो रिपोर्ट PBTV न्यूज।